প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো আজকে অ্যাচিভার্স ম্যাগাজিন মে 2024 সংখ্যাটির থেকে ক্লার্কশিপ এক্সামের যে জিকের সেটটি রয়েছে সেইখান থেকে 30টি প্রশ্ন আলোচনা করা হবে। আগের ক্লাসে 30টি কোশ্চেন আলোচনা করা হয়েছে, আজকে বাকি 30টি কোশ্চেন আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো প্রশ্নে আসা যাক, দেখি কী কী প্রশ্ন রয়েছে। সম্প্রতি কে 2024 সালের প্রিৎজকার পুরস্কারের সম্মানিত হলেন? কেনাজা টাঙ্গে, রিকেন ইয়ামামোটো, আলেকজান্দ্রো অ্যারাভেনা নাকি টম ওয়েলস? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রিকেন ইয়ামামোটো। পরের কোশ্চেন, নীল বিদ্রোহকে কেন্দ্র করে কাকে বাংলার নানা সাহেব বলা হয়? বিষ্ণুপদ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রামরতন মল্লিক, রফিক মণ্ডল। তো বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিক, অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নাকি সবকটি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি সবকটি। উপরের সবগুলি আদালত কর্তৃক কার্যকর নয়। পরের কোশ্চেন, সংবিধানের 368 নম্বর ধারায় কত ধরনের সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? তাহলে এই প্রশ্ন থেকে আমরা একটা উত্তর পাচ্ছি, সংবিধান সংশোধন কত নম্বর ধারাতে রয়েছে? 368 নম্বর ধারাতে রয়েছে সংবিধান সংশোধন। তো সেইখানে কত ধরনের সংশোধনের কথা বলা হয়েছে? একটি, দুটি, তিনটি নাকি চারটি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি তিনটি সংবিধান, 3 ধরনের সংশোধনের কথা বলা সেখানে হয়েছিল। পরের কোশ্চেন, কল্পসূত্র গ্রন্থের লেখককে? স্থূলভদ্র, অশ্ব ঘোষ, ভদ্রবাহু নাকি নাগার্জুন? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি ভদ্রবাহু। কল্পসূত্র গ্রন্থের লেখক হলেন ভদ্রবাহু। পরের কোশ্চেন, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে? সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার নাকি সংস্কৃতি ও শিক্ষার অধিকার? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি সংস্কৃতি ও শিক্ষার অধিকার। নেক্সট কোশ্চেন, পাগলাঝোরা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী, নর্মদা, শরাবতী নাকি মহানন্দা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি মহানন্দা নদীতে অবস্থিত এই পাগলাঝোরা জলপ্রপাত। পরের কোশ্চেন, কামাগাতা মারু ঘটনা কবে ঘটেছিল? 1914 সালে, 1919 সালে, 1912 সালে নাকি 1915 সালে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ 1914 সালে কামাগাতা মারু ঘটনাটি ঘটেছিল। পরের কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? 13 খ, 15 ক, 14 ক নাকি 16 খ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ 13 খ। পরের কোশ্চেন, কোন গভর্নর জেনারেলের সময় মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল? লর্ড ক্যানিং, লর্ড রিডিং, লর্ড ডালহৌসি নাকি লর্ড হার্ডিঞ্জ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ লর্ড ক্যানিং। এর সময়েই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল। পরের কোশ্চেন, মিরাত উল আকবর পত্রিকা কে চালু করেন? দাদাভাই নৌরোজি, রাজা রামমোহন রায়, আবুল কালাম আজাদ নাকি ঈশ্বর গুপ্ত? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি রাজা রামমোহন রায় মিরাত উল আকবর পত্রিকা চালু করেন। পরের কোশ্চেন, সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন? ধর্ম সংক্রান্ত বিষয়, সৈন্য পরিচালনা, রাজস্ব আদায় নাকি বিচার ব্যবস্থা? তো রাজুক কাদেরকে বলা হতো? রাজুক বলা হতো যারা বিচার ব্যবস্থা সামলাতো। অপশান ডি সঠিক উত্তর। পরের কোশ্চেন, দ্বাদশ শতকের কবি জয়দেব কার রাজসভায় অলঙ্কৃত করতেন? মিহির ভোজ, লক্ষণ সেন,
মহিপাল নাকি শশাঙ্ক? সহজ একটি প্রশ্ন, আশা করি সকলেরই জানা। তো উত্তর কোনটি হবে? অপশান বি, লক্ষণ সেন। পরের কোশ্চেন, জয়দেবের যে কাব্যটি তার নাম তোমরা কমেন্ট সেকশানে জানিও। পরের কোশ্চেন, জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে, ভূমধ্যসাগর ও টেরেনিয়ান সাগরকে, লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে, নাকি কৃষ্ণ সাগর ও মারমারা সাগরকে? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। পরের কোশ্চেন, পিছলো হ্রদ কোন শহরে অবস্থিত? যোধপুর, উদয়পুর, মেঘালয় নাকি হায়দ্রাবাদ? পিছলো হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর উদয়পুর। আর হ্রদের শহর কাকে বলে তোমরা এটিও কিন্তু অ্যান্সার করো। পরের কোশ্চেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু নাকি ডক্টর সচ্চিদানন্দ সিনহা? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এটাকে আরেকটা বলে যেটা ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। পরীক্ষাতে কিন্তু ওই হয় বাংলাটা দিয়ে দেবে নইলে ইংরেজিটা দিয়ে দেবে। তো খসড়া কমিটি আর ড্রাফটিং কমিটি একই। পরের কোশ্চেন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? 42তম 1976, 44তম 1978, 43তম 1977 নাকি 52তম 1985? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, 44তম সংবিধান সংশোধন 1978 সালে যেটা হয়েছিল, এই সংবিধান সংশোধনের মাধ্যমেই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। পরের কোশ্চেন, ভারতে প্রথম অর্থ কমিশন কোন সালে গঠিত হয়? 1950, 1951, 1952 নাকি 1953 সাল? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, 1951 সালে ভারতে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। পরের কোশ্চেন, বদ্ধ অর্থনীতি বলতে বোঝায় শুধুমাত্র রপ্তানি, নিয়ন্ত্রিত অর্থ সরবরাহ, ঘাটতি অর্থনীতি নাকি আমদানি রপ্তানি বন্ধ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, আমদানি রপ্তানি যেখানে বন্ধ সেই অর্থনীতিকেই বলা হচ্ছে বদ্ধ অর্থনীতি। পরের কোশ্চেন, হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, কালীপ্রসন্ন সিংহ। পরের কোশ্চেন, এশিয়ার আলো নামে কে পরিচিত? সুভাষচন্দ্র বসু, গৌতম বুদ্ধ, গুরু নানক নাকি স্বামী বিবেকানন্দ? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সকলেরই জানা। তো সঠিক উত্তর হবে অপশান বি, গৌতম বুদ্ধ। পরের কোশ্চেন, ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন সুরেখা যাদব, সন্তোষ যাদব, বাচেন্দ্রী পাল নাকি দুর্বা ব্যানার্জি? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাচেন্দ্রী পাল ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা। আর সুরেখা যাদব হলেন ভারতের প্রথম মহিলা রেল চালক, সন্তোষ যাদব হলেন যিনি দুবার এভারেস্ট জয় করেছেন, আর দুর্বা ব্যানার্জি হলেন ভারতের প্রথম মহিলা পাইলট। তো এগুলো একটু মনে রাখতে হবে। তো পরের কোশ্চেন কী রয়েছে দেখি, ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখক হলেন রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, রাজেন্দ্র প্রসাদ। পরের কোশ্চেন, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, টেনিস নাকি হকি? তো বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কোনটা হবে? হকি। অপশান ডি সঠিক উত্তর। আরেকটা রয়েছে হকির সঙ্গে কি যুক্ত? আগা খান কাপ যেটাকে বলে, আগা খান কাপ, এটাও কিন্তু হকির সঙ্গে যুক্ত। পরের কোশ্চেন, সেরিকালচার হলো পক্ষী বিষয়ক পাঠ, রেশম কীট ও রেশম তৈরি সংক্রান্ত বিজ্ঞান, পতঙ্গ বিষয়ক পাঠ নাকি ভাইরাস সংক্রান্ত পাঠ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সেরিকালচার। অপশান বি, রেশম কীট ও রেশম তৈরি সংক্রান্ত
বিষয়। পরের কোশ্চেন, পাণ্ডব গোয়েন্দার সৃষ্টিকর্তা কে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় নাকি শিবরাম চক্রবর্তী? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কটক, নিউ দিল্লি, নাগপুর নাকি সিমলা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ভারতের ধান গবেষণাগার যেটাকে বলা হচ্ছে কটকে অবস্থিত, বা সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। আর সিমলাতে কি? পটেটো রিসার্চ ইনস্টিটিউট সিমলাতে অবস্থিত। পরের কোশ্চেন, ভারত কত সালে প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট পাঠিয়েছিল? 1975, 1974, 1973 নাকি 1980? কত সালে পাঠিয়েছিল? 1975। অপশান এ সঠিক উত্তর। কার সহযোগিতায়? রাশিয়ার সহযোগিতায় পাঠিয়েছিল। পরের কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, বিরজু মহারাজ কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? কথাকলি, কুচিপুড়ি, ওডিসি নাকি কত্থক? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, কত্থক। তো এই ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।